আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি আরফিন তোহা। আজকে কথা বলবো হচ্ছে আইডিয়া 10 নিয়ে। তো আইডিয়া 10 হচ্ছে পডকাস্ট ক্লিপ ফর সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াতে তোমরা কেমনে পডকাস্টের যে ক্লিপগুলো এগুলো আপলোড করে কেমনে এখান থেকে একটা অডিয়েন্স গ্রো করবা, এখান থেকে কেমন একটা রেভিনিউ জেনারেট করবা, এই বিষয়ে কথা হবে। তো তোমরা যদি না জেনে থাকো পডকাস্ট কি, তো আমি তোমাদের শর্টকাটে বলি। পডকাস্ট বলতে দুইটা ব্যক্তি কোনো একটা স্পেসিফিক বিষয়ে আলোচনা করে এবং সেইগুলা নিয়েই ভিডিও করে যেগুলো ছাড়া হয় টাইপের কিছু, এই যে এমন টাইপের এই ধরনের ভিডিও দেখছো না তোমরা? এই যে 2 সেন্টসের পডকাস্ট, এটা তো বাংলাদেশে অনেক ফেমাস। আই থিঙ্ক তোমরা দেখছো, একটা শর্ট ভিডিও দেখলেও দেখছো। এই যে একটা পডকাস্ট ঠিক আছে। এই ধরনের যে ভিডিওগুলো, দুইটা ব্যক্তি যে কমিউনিকেশন করতেছে, অনেক ইনফরমেশন কথাবার্তা বলে, তারা অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা বলে। সো এই ধরনের ভিডিওগুলোরে পডকাস্ট বলে, ঠিক আছে। সো এই ভিডিওগুলো অনেক লং হয়। এই ভিডিওটা তখন 3 ঘন্টা, এই ভিডিওটা 50 মিনিট, এটা 1 ঘন্টা, এটা 58 মিনিট, এটা 1 ঘন্টা 56 মিনিট, এটা হচ্ছে 1 ঘন্টা 28 মিনিট। তো বাংলাদেশের ক্ষেত্রে 2 সেন্ট পডকাস্টটাই বেশি জনপ্রিয়। ওকে, তো যাই হোক, তোমরা হচ্ছে পডকাস্টের ভিডিও শর্ট করে কেটে কেমনে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ওইখান থেকেই তোমরা একটা ছোটোখাটো প্রফিট জেনারেট করবা, বা তোমাদের কেমন একটা পেজ দাঁড় করবে, এই বিষয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, পডকাস্টের কিছুই দেখে আসি। 2 সেন্ট পডকাস্টে আমরা দেখি যে 1 ঘন্টা 28 মিনিট, 46 মিনিট, 1 ঘন্টা 6 মিনিট, 1 ঘন্টা 8 মিনিট, অনেক আছে। ওকে, তো ওভারভিউটা আগে একটু পড়ি। টু টেক এ লং পডকাস্ট এপিসোড অ্যান্ড কনভার্ট দেম ইন্টু শর্ট এঙ্গেজিং ক্লিপস ফর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক ইউটিউব শর্ট ইউটিউব শর্ট, রিলস, টিকটক। তো তোমরা হচ্ছে বড় একটা পডকাস্ট ভিডিও নিবা, যেমন হচ্ছে এই ভিডিওটা 1 ঘন্টা 28 মিনিট, এমন একটা বড় দেখে ভিডিও নিবা, নিয়ে সেটা হচ্ছে ছোটো ছোটো করে কেটে এই যে শর্ট ইন্টু কি কনভার্ট দেম ইন্টু শর্ট, তাদেরকে ছোটো ছোটো করে শর্ট ক্লিপে কনভার্ট করবা এবং এইগুলোরে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এঙ্গেজ করবা অডিয়েন্সের সাথে। তো তোমরা ইউটিউব শর্টে দিতে পারো, রিলসে দিতে পারো, অথবা টিকটকে দিতে পারো। এবং ক্যাটাগরি হবে লং কন্টেন্ট যেগুলো বড় একটা কন্টেন্ট, 1 ঘন্টার কন্টেন্ট, সেগুলো হচ্ছে সেগুলোতে যে ইম্পর্টেন্ট যে কথাবার্তাগুলো আছে, ঠিক আছে। এখন 1 ঘন্টা মানুষ কথা বললে 1 ঘন্টাটাই ইম্পর্টেন্ট কথাবার্তা বলে না, হয়তো তার ভিতরে 20 মিনিট ইম্পর্টেন্ট কথাবার্তা বলে, এক জায়গায় 5 সেকেন্ড, আর এক জায়গায় 10 সেকেন্ড, আর এক জায়গায় 15 সেকেন্ড, এভাবে ইম্পর্টেন্ট কথাবার্তা বলে। তো সেইখান থেকে যে ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো আছে সেইগুলো তোমরা ক্লিপ করে নিবা, স্মার্ট ক্লিপ এক্সট্রাকশন। তারপরে হচ্ছে সেগুলো ভাইরাল শর্ট আকারে আপলোড দিবা, দেন সেইখান থেকে তোমার অডিয়েন্স গ্রো হবে, দেন সেইখান থেকে তুমি মনিটাইজেশন পাবা, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্র্যাটেজি, অ্যান্ড দিস ক্রিয়েটস এ হিউজ অপরচুনিটি ফর ইউ। এটা তোমার জন্য একটা বড় অপরচুনিটি তৈরি করবে। মার্কেট অপরচুনিটি কী আছে? শর্ট ফর্ম কন্টেন্ট ইজ ডমিনেটিং অল প্ল্যাটফর্ম রাইট নাও। তো শর্ট ফর্ম যে কন্টেন্টগুলো, এগুলো হচ্ছে সব প্ল্যাটফর্মে অনেক বেশি গ্রো হচ্ছে এবং অডিয়েন্সটা অনেক বেশি ডমিনেট করতে পারছে। সো পডকাস্ট আর গোল্ড মাইন্স ফর ভাইরাল মোমেন্ট। তো পডকাস্টের যে ইম্পর্টেন্ট যে ইগুলো আছে, ক্লিপগুলো আছে যেগুলো বললাম, তো এগুলো হচ্ছে একটা গোল্ড মাইন হিসেবে কাজ করবে তোমার জন্য, যদি তুমি সেভাবে মার্কেটিং করতে পারো। ভিডিওগুলো ভাইরাল হওয়ার অনেক পসিবিলিটি আছে, ঠিক আছে। বাট মোস্ট ক্রিয়েটর ডোন্ট রিপারপাস দেম প্রপারলি। কিন্তু অনেক ক্রিয়েটর আছে, তারা সেগুলো প্রপারলিভাবে কাজে লাগাইতে পারে না। আমি তোমার দেখাই, পডকাস্ট ক্লিপ বলে যদি আমরা সার্চ দিই, অনেক দেখবা শর্ট ভিডিও আসবে। এই শর্ট ভিডিওগুলো, এই যে শর্ট ভিডিওগুলো, এই যে শর্ট ভিডিওগুলো, এই যে শর্ট ভিডিওগুলো দেখছো, এই যে কেমনে কাটতে হয়, ঠিক আছে। হাউ টু এডিট, কী লিখছে, হাউ টু এডিট শর্ট লাইক এ প্রো। সো পডকাস্টের ভিডিও কেমনে প্রোভাবে কাটতে হয় সেখানে এখানে দেখাচ্ছে। তুমি জাস্ট এই যে পডকাস্ট শর্ট ক্লিপ কাটিং লিখে সার্চ করলেই এখানে চলে আসছে, যে এই ভিডিওটা আসবে, দেখবা। এবার এটা সুন্দর করে শেখাচ্ছে, ভিউ আছে বেশি। তো তোমরা এমন টাইপের ভিডিও দেখে জাস্ট কেমনে কাটতে হয় তোমরা নিজে নিজে শিখে নিবা, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে দিস ক্রিয়েটস এ হিউজ অপরচুনিটি ফর ইউ। এটা তোমার জন্য একটা বড় অপরচুনিটি তৈরি করবে। অপরচুনিটি কি? এটা হচ্ছে গ্রো পেজ ফাস্ট, তোমার পেজ তাড়াতাড়ি গ্রো হবে। বিল্ড দেম বেস্ট কন্টেন্ট অ্যাকাউন্টস, বিল্ড থিম বেসড কন্টেন্ট অ্যাকাউন্ট। সো ওই যে পডকাস্ট বিষয়ে তুমি কথা বলবা, সাপোজ তুমি প্রতিদিন ফিনান্সিয়াল পডকাস্ট বিষয়ে ভিডিও আপলোড করো, সো ওই রিলেটেড তোমার একটা চ্যানেল বিল্ড হবে, ঠিক আছে। আর্ন উইদাউট ক্রিয়েটিং অরিজিনাল লং ভিডিও। তোমার নিজের কোনো ভিডিও তৈরি করা লাগছে না, তুমি জাস্ট লোকের ভিডিও কেটে সুন্দর করে এডিট করে আপলোড দিচ্ছ। অ্যান্ড একটা বিষয় অবশ্যই, তোমার কিন্তু ভিডিওটা প্রফেশনাল হওয়া লাগবে, ঠিক আছে। তুমি জাস্ট কাটলে আপলোড দিয়ে দিলে এমনি হবে না।
তোমার একটু ওভারলে অ্যাড করতে হবে, একটু ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা মিউজিক অ্যাড করতে হবে, বিভিন্ন সাউন্ড অ্যাড করতে হবে, সাউন্ড ইফেক্ট। তো কেমনে সুন্দর করে কাটতে হয় এই নিয়ে তুমি বিভিন্ন টিউটোরিয়াল পাই যাবা ইউটিউবে, যে একটা ভিডিও বা হাউ টু পডকাস্ট কাট পডকাস্ট ক্লিপ। সো আমরা যদি এটা লিখে সার্চ করি হাউ টু কাট পডকাস্ট ক্লিপ বা প্রফেশনালি, যে এখানে ভাইরাল এডিটিং গাইড, ওকে, এই যে একটা দিছে, এই ভিডিওটা বারবার আসছে, একটা পডকাস্ট ক্লিপ কাট, এই যে একটা দিছে, দেখো অনেক ভিডিও আছে, তুমি এখান থেকে একটা বেস্ট সব থেকে সুন্দর প্রফেশনভাবে কেমনে কাটতে হয় তুমি সেটা শিখে নিবা, শিখে নিয়ে তুমি কাজ শুরু করতে পারো। হোয়াই দিস ওয়ার্ক, এটা কেন কাজ করবে? কারণ কন্টেন্ট লিভারেজ। ইউ ডোন্ট নিড টু ক্রিয়েট কন্টেন্ট ফ্রম স্ক্র্যাচ, তোমার শুরু থেকে কন্টেন্ট বানানোর কোনো দরকার নেই। জাস্ট রিপারপাস এক্সিস্টিং পডকাস্ট, তুমি হচ্ছে এই যে এক্সিস্টিং যে পডকাস্টগুলো আছে অলরেডি ইউটিউবে, তো এইগুলো তুমি কাট সেট করে আপলোড দিতে পারো। অ্যালগোরিদম বুস্ট, শর্ট ফর্ম ভিডিও গেট হায়ার রিচ অ্যান্ড গ্রো ফাস্ট। সো শর্ট ফর্মের যে ভিডিওগুলো আছে এগুলো তাড়াতাড়ি গ্রো হয় এবং বেশি রিচ পায়। স্কেলেবল মডেল, অন পোস্ট পডকাস্ট 10 থেকে 20টা ক্লিপ, তো একটা পডকাস্ট দিয়ে তুমি 10 থেকে 20টা ক্লিপ বানাইতে পারবা, তারও বেশি বানাইতে পারবা। যে পডকাস্টগুলো বেশি শিক্ষামূলক, বেশি ইনফরমেশনাল, সেগুলো থেকে আরও বেশি কাটতে পারবা তুমি। আর এখন অনেক এআই টুলই আছে যেগুলো তুমি ইউজ করে জাস্ট এক ক্লিকে সব কাজ করে ফেলতে পারবা, কিন্তু আমি সাজেস্ট করবো না এই টুলস। এই যেখানে অনেক এআই টুল আসবে, এই যে এআই পডকাস্ট ক্লিপ জেনারেটর, এআই পডকাস্ট ক্লিপ জেনারেটর, ফ্লোজিন, এআই ক্লিপ মেকার, এআই পডকাস্ট ক্লিপ মেকার, অনেক এআই আছে বুঝছো। কিন্তু আমি সাজেস্ট করবো না কাউরে এই থেকে কাজ করার জন্য, কজ তুমি হচ্ছে নিজে দেখে দেখে তুমি যখনই মনে হবে যে এই ক্লিপগুলো ইনফরমেশনাল, এই ক্লিপগুলো ইম্পর্টেন্ট, তো তুমি সেগুলো নিয়ে কাজ করতে পারো, ঠিক আছে। সব কিছু এর উপরে ডিপেন্ড হলে তো হবে না, ঠিক আছে। আর ইনকামের যে স্ট্রিমগুলো সেগুলো একটু বলি। স্পন্সর পাইতে পারো তোমার যখন চ্যানেল বড় হবে, ঠিক আছে। তুমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারো। তুমি মনিটাইজ পেজ, মানে পেজ যখন তোমার মনিটাইজ হবে বা ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে, সেখান থেকে একটা পাইতে পারো। এবং সেলিং পেজ লেটার, তো তোমার পেজ যখন অনেক বড় হয়ে যাবে, 10,000 20,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে বা 10,000 20,000 ফলোয়ার হয়ে যাবে, তখন তুমি পেজটাই বেছে দিতে পারো, ঠিক আছে। আর একবার তুমি যদি একটা পেজ গ্রো করতে পারো, তো তুমি বুঝে যাবা যে পেজ কেমনে গ্রো হয়, দেন তুমি একটার পর একটা ইনশাল্লাহ পারবা। আরেকটা পেজ গ্রো করলে সেটা সেল করে দিলে, আবার পেজ গ্রো করলে, এমনি করতে পারো। আর যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বিষয়টা আমি ওপরে কোনো একটা আইডিয়াতে বলছি। ওকে, অ্যাফিলিয়েট মার্কেটিং কোনটা জানি বলছিলাম, এই যে 5 নম্বর আইডিয়াতে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বলছি। তো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ডিটেল জানতে চাইলে 5 নম্বর আইডিয়াটা একটু দেখে নিও কাইন্ডলি। ওকে, সো পডকাস্ট নিয়ে যে কথাগুলো বলছিলাম, এখানে ছিলাম। ওকে, এবার স্টেপ বাই স্টেপ এক্সিকিউশন প্ল্যান, তো তুমি কেমনে এক্সিকিউট করবা আইডিয়াটা। তো স্টেপ 1 হচ্ছে একটা নিশ সিলেক্ট করে নিবা, আমি একটু আগেই বলছিলাম নিশের বিষয়টা। তো তুমি হচ্ছে কি মোটিভেশন নিয়ে ভিডিও বানাবা নাকি বিজনেস, তো তুমি হচ্ছে আগে একটা চুজ করবা যে আমি জাস্ট মোটিভেশন রিলেটেড পডকাস্টে আপলোড দিব আমার চ্যানেলে, বা জাস্ট বিজনেস রিলেটেড যে পডকাস্টগুলো এইগুলো কেটে আপলোড দিব, বা হচ্ছে রিলেশনশিপ রিলেটেড, বা হচ্ছে লাইফ হ্যাক বা ক্যারিয়ার, এখানে অনেক দেখো নিশ দেওয়া আছে। তোমার যেটা পছন্দ তুমি সেই নিশটা চুজ করবা, বা তুমি যে বিষয়ে ভিডিও করতে আগ্রহী বা তুমি যে বিষয়ে ইন্টারেস্টেড, ঠিক আছে। এই যে ডোন্ট মিক্স নিশেস, তুমি নিশগুলো মিক্স করো না। তুমি সাপোজ এন্টারপ্রেনারশিপ নিয়ে ভিডিও করো, তুমি একদিন লাইফ হ্যাক দিলে, একদিন হেলথ দিলে, একদিন মোটিভেশন দিলে, বা বিষয়টা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তুমি একটা নিশ নিয়ে কাজ করবা আর সেই টাইপের পডকাস্টে আপলোড দিবা, এবং কী নিশ নিয়ে কাজ করবা সেটা তোমার নিজের ইচ্ছা, প্লাস তুমি একটু রিসার্চ করে নিবা। ওকে, তো কন্টেন্ট সোর্স, আর ডেইলি তুমি কন্টেন্ট সোর্স করবো হচ্ছে ইউটিউব থেকে করতে পারো, বা স্পটিফাই থেকে, অথবা বিভিন্ন ইন্টারভিউ থেকে। তুমি মেইনলি হচ্ছে ইউটিউব বা স্পটিফাই থেকে করতে পারো, ইউটিউব হচ্ছে মেইন প্রাধান্য। সো লুকস ফর, তুমি ইমোশনাল মুভমেন্টগুলো ক্যাচ করবা, যেগুলো হচ্ছে স্ট্রং অপিনিয়ন সেগুলো ক্যাচ করবা, প্লাস লাইফ চেঞ্জিং যে অ্যাডভাইসগুলো দেয় বিভিন্ন পডকাস্টে, তোমরা যদি শুনে থাকো তো তোমরা বুঝতে পারছো আই থিঙ্ক, আর যদি না শুনে থাকো তাহলে একটু রিসার্চ করতে হবে, একটু কষ্ট করে ঘাটাঘাটি করলে বা কয়টা পডকাস্ট দেখলে তুমি নিজেই বুঝতে পারবা। আর হচ্ছে কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টগুলো, এবং ক্লিপ এক্সট্রাকশান, তুমি কেমনে ক্লিপ এক্সট্রাক্ট করবা। তো ফোরাম হচ্ছে প্রত্যেকটা পডকাস্ট থেকে তুমি 15 থেকে 60 সেকেন্ডের ক্লিপ কেটে নিবা, এবং হুক দেওয়ার ট্রাই করবো অবশ্যই। হুক কী জিনিস আমি অলরেডি বলছি আগের আইডিয়াগুলোতে, তো তোমরা হচ্ছে তোমাদের সবাইকে রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকটা আইডিয়া দেখে নিও অবশ্যই, ঠিক আছে। জাস্ট আইডিয়া থাকবে, কাজ করো না করো দেখে নিও। তো হুকটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। হুক হচ্ছে প্রথম ভিডিওর 3 সেকেন্ডে, এই যে 3 সেকেন্ডের কথাই বলছি, সো ভিডিওর প্রথম 3 সেকেন্ডে এমন কিছু দিবা যেন মানুষ পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয়, ঠিক আছে, ইন্টারেস্ট ফিল করাবা, এমন একটা কথা বা এমন কিছু দিবা। যেমন আমি একটা পডকাস্ট দেখাই তোমারে, এই যে কথাটা,
ও সরি, নিজেই পডকাস্টের টিউটোরিয়াল দিচ্ছে, এই যে এটা দেখি। এখানে বলছে যে জাব হাম মাংনে লাগতা হে অহি পে ও হোয়াট এভার। সো আচ্ছা, তো বিষয়টা হচ্ছে তোমরা হুকটা দিবা, ঠিক আছে? হুক তো কি এক্সপ্লেন করে পারবো না, কজ আরও 5-7টা ভিডিও দেখতে হবে তারপর হয়তো পারবো। তো ভিডিওর প্রথমে যে ইন্টারেস্টিং কথাগুলো বলে, ঠিক আছে? দেখবা এখন বড় ভিডিওতে ভিডিওর ভিতরে ইন্টারেস্টিং পয়েন্টগুলো প্রথম 5-7 সেকেন্ডে দেখায় দেয়, এটাই হুক। ওকে, তো এক্সাম্পল, মোস্ট পিপুল ফেইল বিকজ অফ দিস। তো তুমি ভিডিওর প্রথমে একটা কথা বললে যে তুমি কি জানো মোস্ট অফ পিপুল কেন ফেল হয়? এখন তুমি তো জানো না কেন ফেল হয়, বা তুমি এমন কথা বলবা যে অধিকাংশ পিপুল এই কারণে হচ্ছে ফেল হয়, বা অধিকাংশ মানুষজন এই কারণে তাদের ব্যবসায় ফেল করতেছে। এখন কী কারণ সেটা জানার জন্য তোমার এই 50 সেকেন্ডের ভিডিও দেখতে হবে। কিন্তু তুমি তো এভাবে শুরু করো যে যারা ব্যবসা করতেছে তারা, সাপোজ তুমি এভাবে বলতে পারলে যে যারা ব্যবসা করতেছে তারা প্রতিদিন এই ভুলটা করে, তারপরে তারা এই করে, তারপরে এই করে, শেষে গিয়ে বললে তারা ফেল হয়, তাহলে কিন্তু মানুষ দেখবে না। তুমি যদি প্রথমেই বলো যে মানুষ এই কারণেই ফেল হচ্ছে, এখন কী কারণ সেটা জানার জন্য পিপুল বা পাবলিক তোমার ভিডিওটা পুরোটাই দেখবে। সরি আমার একটু প্রবলেম হচ্ছে, যার জন্য কথা জড়া যাচ্ছে। ওকে, সো তুমি এডিট কেমনে করবা, এডিটিং সিস্টেম তো হচ্ছে মেক ইউর ক্লিপ অ্যাডিকটিভ। তো তুমি হচ্ছে এই যে বিগ বোল্ড সাবটাইটেল দিবা, ঠিক আছে? লেখাগুলো বড় বড় হবে এবং জুম ইন জুম আউটটা করবা, প্লাস ইমোশন রাখবা, প্লাস ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক, প্লাস হচ্ছে ফাস্ট কাট দিবা, কোনো বোরিং কথাবার্তার জন্য না থাকে, ঠিক আছে? আমার এই ভিডিওটা তুমি 11 মিনিট দেখতেছো, তোমার অলরেডি বোরিং লাগতেছে, কিন্তু তুমি তো তোমার প্রয়োজন দেখতেছো, কিন্তু পাবলিক যে তোমার পডকাস্টটা দেখবে এটা তার প্রয়োজন না, ঠিক আছে? এটা জাস্ট এমনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে তার সামনে আসছে বলে সে দেখছে, আর সে কেন দেখবে? কারণ তুমি একটা হুক দিয়ে দিছো, ঠিক আছে? সো ভিডিও কখনো বোর করা যাবে না, আর কোর্সের ভিডিও অলরেডি বোর হয়ে থাকে, সো এখানে আমার কিছু করার নাই ভাই, এটা তোমাকে দেখতেই হবে। ওকে, ডেইলি আউটফ্লো। তো প্রতিদিন 3-4 ঘন্টা তুমি কি করবা? তো প্রতিদিন 3-4 ঘন্টা তুমি যে কাজগুলো করবা, তুমি হচ্ছে ক্লিপ সিলেক্ট করবা 1 ঘন্টা ধরে, 3 থেকে 5টা হাই কোয়ালিটি মোমেন্ট নিবা, এডিটিং করবা 1-1.5 ঘন্টা ধরে, সাবটাইটেল দিবা, সুন্দর ইফেক্ট দিবা, সুন্দর ইফেক্ট, সাবটাইটেল, এই যে জুম ইন, বিগ বোল্ড সাবটাইটেল, এগুলো যদি না বুঝে থাকো, তুমি হচ্ছে কেমনে পডকাস্ট এডিট করতে হয়, এগুলো তুমি যদি এই ভিডিও দেখো কয়েকটা, তুমি নিজে বোঝাবা যে এগুলো কী। আর যদি তোমার অলরেডি এডিটিংয়ের বিষয়ে আইডিয়া থেকে থাকে, তো আই হোপ তুমি অবশ্যই বুঝতে পারছো। আর এগুলো হচ্ছে আপলোড করবা এবং এঙ্গেজমেন্টের জন্য 1 ঘন্টা ব্যয় করবা, 2-3টা প্ল্যাটফর্মে পোস্ট করবা, ফেসবুক, ইউটিউব, টিকটক, আরও যেগুলো আছে সব প্ল্যাটফর্মে পোস্ট করবা। আর কোনো কমেন্ট আসলে সেগুলো রিপ্লাই দেওয়া, তোমার অডিয়েন্সের সাথে তুমি এঙ্গেজ হওয়ার ট্রাই করবা সবসময়। ওকে, সো 38 থেকে 60 মিনিট তুমি হচ্ছে প্রিপেয়ার করবা যে কালকে আমি কী ধরনের ভিডিও বানাবো, ঠিক আছে? ওকে, টুল কী কী ইউজ করবা? টুল ইউজ করবো হচ্ছে ক্যাপকাট, আর ডিসক্রিপশনের, সরি, ওকে, ক্যাপকাট বা ডিসক্রিপ্ট এডিটিংয়ের জন্য, প্লাস হচ্ছে অটো টাইটেলের জন্য, ঠিক আছে? ক্যাপকাট হচ্ছে তোমার এডিটিংয়ের জন্য, আর এই যে ডিসক্রিপ্ট বিষয়টা এটা হচ্ছে তোমার অটো সাবটাইটেলের জন্য, ঠিক আছে? এই যে ডিসক্রিপ্ট লিখে যদি তুমি সার্চ করো, এই যে ডিসক্রিপ্ট, এই যে এআই ভিডিও অ্যান্ড পডকাস্ট এডিটর। ওকে, ক্যানভা ইউজ করবা থাম্বনেলের জন্য, বা ভিজুয়াল যে এলিমেন্ট যেগুলো দিবা, পডকাস্টের বিভিন্ন এলিমেন্ট দিতে হয় ভিডিওতে, ওইগুলোর জন্য। স্ন্যাপটিক বা ডাউনলোডার টুলস, ঠিক আছে? তুমি হচ্ছে ইউটিউব থেকে জাস্ট ওই পডকাস্টের ক্লিপটা নিয়ে যে স্ন্যাপটিক বা ডাউনলোডার টুলস, আর একটা কী আছে, স্ন্যাপটিউব নামে একটা আছে, ওটা থেকে তুমি ডাউনলোড করতে পারো। তো তোমার যেখান থেকে সেটা ডাউনলোড করে জাস্ট কেটে করে ঠিকঠাক করে সুন্দর করে আপলোড দিতে পারো। তবে হচ্ছে ভিডিওর কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো হওয়া লাগবে। তুমি 420 পিক্সেলে ডাউনলোড করে আপলোড দিলে ভিডিও তোমার ঝিরঝির করবে। ভিডিওর কোয়ালিটি অবশ্যই ইম্পর্ট্যান্ট। ওকে, তো তুমি কেমনে পোস্ট করবা? সো পোস্ট হচ্ছে প্রতিদিন 2 থেকে 3টা ক্লিপ পোস্ট করবা, সকাল 9টা, দুপুর 2টার আশেপাশে, রাত 9টার আশেপাশে, এই 3টা সময়। আর যদি 2টা পোস্ট করো তাহলে সকাল 9টা আর রাত 9টা। ওকে, আর আপলোড করবা ইউটিউব শর্টসে, ইনস্টাগ্রাম রিলসে, টিকটকে। আর ইউজ করবো হচ্ছে হুকটা অবশ্যই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আর হ্যাশট্যাগ দিবা যে তুমি যেই টাইপের করতেছো, সাপোজ তুমি মাউস নিয়ে ভিডিও বানাও, তো ইলেকট্রনিক, টেক, কম্পিউটার, পিসি, এই টাইপের হ্যাশট্যাগ দিতে পারো। বা তুমি যদি মোটিভেশন নিয়ে যেতে পারো, তো মোটিভেশন স্ট্যাটাস, মোটিভেশন শর্ট। তো হ্যাশট্যাগ তুমি হচ্ছে চ্যাটজিপিটি থেকে ইউজ করতে পারো। আর হ্যাশট্যাগ কেমন ইউজ করবা আমি আগের আইডিয়াগুলোতে বলছি, ঠিক আছে? এবং এঙ্গেজিং ক্যাপশন, তো অডিয়েন্স যেন তোমার সাথে এঙ্গেজ হয় এই টাইপের ক্যাপশন তুমি দিবা। ওকে, তো তুমি গ্রো কেমনে করবা? তো প্রথম 1 সপ্তাহে তুমি
তুমি তোমার অ্যাকাউন্টগুলো সোশ্যাল মিডিয়া যে টিকটক, ফেসবুক, ইউটিউব এগুলো হচ্ছে অ্যাকাউন্টগুলো সেট আপ করে নেবা এবং প্রথম 1 সপ্তাহের ভিতর 5 থেকে 10টা ক্লিপ আপলোড করে ফেলবা। প্রথম 1 মাসের ভিতর 30 থেকে 60টা ক্লিপ আপলোড করে ফেলবা এবং এর ভিতরেই হয়তো আল্লাহর রহমতে তোমার ফার্স্ট ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকতে পারে। অবশ্যই তোমার কন্টেন্ট সব কিছু তোমার কোয়ালিটিফুল হওয়া লাগবে। তুমি যেমন তেমন করে আপলোড দিলে হবে না, কারণ তোমার ইফোর্ট দেওয়া লাগবে। ঠিক আছে? ওকে। আর 2 মাসের ভিতরে তোমার অডিয়েন্স গ্রো হয়ে যাবে আল্লাহর রহমতে এবং পেজ হচ্ছে আস্তে আস্তে মনে করো ট্র্যাকশন পাওয়া শুরু করবে এবং 3 মাস বা 3 মাসের ভিতরে মনিটাইজেশন আস্তে আস্তে শুরু হওয়ার সম্ভাবনা আছে। ওকে। তো মনিটাইজেশন মেথড তুমি হচ্ছে ব্র্যান্ডের সাথে ডিল করতে পারো অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা শর্ট আউট সেল করতে পারো অথবা তোমার পেজটাই সেল করে দিতে পারো। ওকে, ঠিক আছে? সো প্রোটিভ হচ্ছে তোমার হুকটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট প্রথম 2 থেকে 3 সেকেন্ডে। সাবটাইটেল অবশ্যই ইম্পর্টেন্ট যেহেতু তুমি পডকাস্টের ভিজনে কাজ করতেছো। আর ভাইরাল মোমেন্টগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। ওই যে একটু আগে বলছিলাম ভাইরাল মোমেন্ট কোথায় গেল, এই যে লুকস ফর স্ট্রং অপিনিয়ন, লাইফ চেঞ্জিং অ্যাডভাইস, কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট, এই টাইপেরগুলো। ওকে। আর হচ্ছে কনসিস্টেন্ট তোমার থাকতেই হবে। ওকে। আর কমন মিস্টেক মানুষ যেগুলো করে সেগুলো হচ্ছে র্যান্ডমলি জাস্ট উল্টাপাল্টা কোনো নিষ্টিস নাই উল্টাপাল্টা পোস্ট করে, 2 দিন পর চ্যানেল ডাউন হয়ে যায় বা ভিউ হয় না, ডিমোটিভেট হয়ে যায়, দেয় বাদ, এমন টাইপের হয়। ঠিক আছে? সো এই যে কনসিস্টেন্ট থাকতে হবে। আর আমি উপরে যেগুলো বললাম জাস্ট আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে মেনটেন করো, একটা একটা করা ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? একদম ফুল মানে ফুল ফোকাস দিয়ে ফুল একদম শক্তি ব্যয় করে এক কথায় মনোযোগ দিয়ে ধৈর্য ধরে সুন্দর করে কাজ করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে? ওকে। মানুষ সাবটাইটেল দেয় না, এটা হচ্ছে একটা মিস্টেক। সো হচ্ছে লো কোয়ালিটি এডিট করে আর হচ্ছে কনসিস্টেন্ট থাকে না আর হচ্ছে কপি পেস্ট করে উইদাউট ইউনিকনেস। তো কোনো আইডিয়া ছাড়া জাস্ট ডাউনলোড করো, কেটে কেটে আপলোড করে দিল বা চ্যাট জিপিটি থেকে জাস্ট ক্যাপশন বা ডিসক্রিপশন কপি পেস্ট করে মেরে দিল। সো এখানে কিন্তু বিষয়টা ভালো হবে না। তুমি অবশ্যই রিসার্চ করবা, যেহেতু এটা তোমার একটা, তুমি যদি ক্যারিয়ার হিসেবে বানাতে চাও বিষয়টা বা তুমি যদি এখান থেকে লং রানে যেতে চাও তো বিষয়টা অবশ্যই ইম্পর্ট্যান্ট। ফাইনাল অ্যাডভাইস হচ্ছে দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট এন্ট্রি পয়েন্ট ফর বিগিনার্স ইন কন্টেন্ট ক্রিয়েশন। তো তুমি যদি কন্টেন্ট ক্রিয়েশনে ঢুকতে চাও তো এটা হচ্ছে সব থেকে ইজি। তোমার কিচ্ছু করা লাগতেছে না, তোমার জাস্ট ডাউনলোড করবা, জাস্ট দেখবা যে কেমনি কী হচ্ছে, বিষয়টা হালকা করে রিসার্চ করবা, এডিট করবা, আপলোড দিয়ে দিবা, দ্যাটস ইট। আর হচ্ছে 60 থেকে 90 দিন কেউ যদি কনসিস্টেন্ট থাকে ইনশাল্লাহ সে একটা ভালো রেজাল্ট পাইতে পারে আল্লাহর রহমত। লাকেরও মানে ভাগ্যেরও অনেক কিছু ডিপেন্ড করে। তুমি জাস্ট সারাদিন যদি মনে করো কষ্ট করো তোমার ভাগ্যে নাই তো সেটা কিন্তু হবে না অবশ্যই, সবই আল্লাহর রহমত। তোমরা ইসলাম ধর্মে বিশ্বাস করো। সো ইউ ক্যান বিল্ড এ রিয়েল অডিয়েন্স অ্যান্ড ইনকাম সোর্স। তুমি এটার মাধ্যমে একটা রিয়েল অডিয়েন্স এবং ইনকাম সোর্স বিল্ড করতে পারো ইনশাআল্লাহ। তো এই ছিল হচ্ছে আইডিয়া 10 কেমনে পডকাস্ট ভিডিও আপলোড করে এটার মাধ্যমে তোমার চ্যানেল বা আইডি আর করাবা। সো পরের ভিডিওতে কথা বলবো আইডিয়া 11 নিয়ে। তো এই ভিডিওটা যারা ইন্টারেস্টেড আসো তারা ভিডিওটা বারবার দেখো, আমি প্রত্যেকটা জিনিস পয়েন্ট বাই পয়েন্ট বলছি বা এই বুক থেকে প্রত্যেকটা লাইন একবার পড়ে নিও। আই থিঙ্ক এইগুলা করলে তুমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তোমার চ্যানেলটা বা পেজটা দাঁড় করাইতে পারবা। তো এটাই ছিল। আল্লাহ হাফেজ।